দর্শক, দৈনিক বাংলা খবর পত্রিকা নিয়মিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে রয়েছেন যে আমরা জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর এই অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তরুণ দলের নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ এবং সদস্য সচিব রয়েছেন মোহাম্মদ উমর কায়ুম। দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, যে দল এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রণাঙ্গনের যোদ্ধা, সেই দলের অঙ্গ সংগঠন তরুণ দল। চট্টগ্রাম মহানগরে এই নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের মাঝে আজকের স্টুডিওতে এসেছেন। চট্টগ্রাম মহানগরের তরুণদেরকে নিয়ে একটি সুসংগঠিত কার্যক্রম পরিচালনা করবেন, এমনটাই আশা করছে চট্টগ্রাম নগরীর তরুণরা। এবং আজকে আমরা প্রথমেই সদস্য সচিব জনাব মোহাম্মদ কায়ুম ভাইকে আহ্বান জানাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার জন্য এবং দেশকে একটি সমৃদ্ধ দেশ গঠনের জন্য 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সে লক্ষ্যে দেশ পরিচালিত হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত একটি উশৃঙ্খল ঘাতক সেনা সদস্যদের দ্বারা তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হয়েছিলেন। তার পরবর্তী পর্যায়ে এই দলের হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তারই অঙ্গ সংগঠনে আমাদের তরুণ দল, যে দলের এখন মূল দলের নেতৃত্বে রয়েছেন জনাব তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই দলকে সুসংগঠিত করার জন্য যুবক তরুণ সকলকে নিয়ে ভালোভাবে দলকে পরিচালনা করার চেষ্টা করছে। আমি আহ্বান জানাবো কায়ুম ভাইকে যে আজকে যে চট্টগ্রাম মহানগরী তরুণ দলের যে আপনারা দায়িত্ব পেয়েছেন, আপনি এই সদস্য সচিব হিসেবে আপনি দলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তরুণদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম যারা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমাদের প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 1971 থেকে 2024 সালে পর্যন্ত খুনি হাসিনার পতন আন্দোলনে যারা অবদান রেখেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশের বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠনকে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সহযোগী সংগঠন হিসেবে সুদীর্ঘ 29 বছর ধরে সাংগঠনিকভাবে কাজ করে আসছেন। এই দলের এবং এই সংগঠনকে যিনি সবসময় উৎসাহ উদ্দীপনায় রেখেছেন, যার পৃষ্ঠপোষকতায় 1995 সালের 21শে সেপ্টেম্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সংগঠিত হয়। তারা ধারাবাহিকতায় আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক সময় সংগঠনকে সাংগঠনিক অনেক কর্মকাণ্ড থেকে আমরা পিছিয়ে ছিলাম। আজকে দেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের হায়নাত বিদায়ের পর আমরা সুন্দর একটি দেশ পেয়েছি। আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। সাংগঠনিক কর্মকাণ্ড করার যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় তরুণ দল কেন্দ্রীয় কমিটির বাংলাদেশের 66 জেলার বিভিন্ন জেলায় এবং মহানগরে কমিটির যে কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন, তারা ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় তরুণ দল চট্টগ্রাম মহানগরের 73 বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন 1 জুলাই মঙ্গলবার দিবাগত রাতে। সেই কমিটিতে আমাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করেছেন এবং আমার আহ্বায়ক সাহেব আছেন অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ ভাই। যেটা প্রশ্ন করেছেন, যেহেতু এটা তরুণ সংগঠন, আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশকে নিয়ে যিনি গভীরভাবে চিন্তিত, আগামীর বাংলাদেশকে নিয়ে যার অধীর আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, আমরা মনে করি যিনি আগামী বাংলাদেশ যার হাতে নিরাপদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার বক্তব্যে এবং প্রতিটা মুহূর্তে যিনি একটা মেসেজ দিয়ে রাখতেন তরুণদের মাঝে, তরুণদেরকে সবসময় উজ্জীবিত করতেন এবং তরুণদেরকে নিয়ে যিনি চিন্তিত, তরুণদেরকে নিয়ে যিনি আগামী দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়। আজকে বাংলাদেশ জাতীয় তরুণ দলের পক্ষ থেকে আমরা তরুণদেরকে উজ্জীবিত করার জন্য প্রতিটি এলাকায় এলাকায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদেরকে উদ্বুদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাথে সম্পৃক্ত করে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, তরুণ দল সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবে ইনশাআল্লাহ। এখন আসছি আমরা আজকে আলোচক এবং আমাদের অতিথি তরুণ দলের চট্টগ্রাম মহানগর তরুণ দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবু হানিফ। জাতীয়তাবাদী দলের অন্যতম এই সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার, যিনি এই দেশকে সমৃদ্ধ করার জন্য এবং নেতৃত্ব দেওয়ার জন্য এবং যার নেতৃত্ব দেখার জন্য দেশবাসী উন্মুখ হয়ে রয়েছে, জনাব তারেক রহমান। তিনি 31 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ দলের প্রতি আস্থা রেখে ইতিমধ্যে সারা বাংলাদেশে তরুণদেরকেই বিভিন্ন মেসেজ দিয়েছেন এবং সেই মেসেজগুলো পালনের জন্য তরুণরা সচেষ্ট রয়েছে, যেটা আমরা তার প্রতিফলন দেখেছি গত 5 আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে। তো এই ক্ষেত্রে আপনার প্রতি আহ্বান জানাবো, চট্টগ্রাম মহানগরীর যে দায়িত্ব নেওয়ার পর আপনারা এই তরুণদেরকে নিয়ে এই যে অন্যায়, অনিয়ম এবং একটি দলকে সুশৃঙ্খল করে ধরে রাখার জন্য এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের জন্য যে তরুণরা যে কি কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং সেই পরিকল্পনাগুলো নিশ্চয়ই আপনারা হাতে নিয়েছেন। তো এই ব্যাপারে আমার জনাব অ্যাডভোকেট আবু হানিফ ভাইকে প্রতি আমরা আহ্বান। ধন্যবাদ। আমাদের এই দৈনিক খবর বাংলার সম্মানিত সম্পাদক বাবু কিরণ বাবু, এবং ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নবগঠিত চট্টগ্রাম মহানগরের সম্মানিত সদস্য সচিব জনাব উমর কাইমকে। আমাদের আজকের সঞ্চালক যিনি আমাকে প্রশ্নটা করেছেন, সর্বপ্রথম আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলের গণতন্ত্র প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাকে স্মরণ করছি। এবং যিনি বর্তমানে এই দলের হাল ধরেছেন, তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে, সাথে সাথে চট্টগ্রাম এবং সমগ্র বাংলাদেশের যারা বিএনপি নীতি নির্ধারক তাদেরকে স্মরণ করছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্র এবং মহানগর সহ সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন আমাকে, যে 31 দফা নিয়ে আমাদের কি ভাবনা, আমাদের কি চিন্তা, কি করণীয়, এটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করাতে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যেটা দিয়েছেন, 31 দফা নিয়ে আমরা ইতিমধ্যেই মহানগরে সভা সেমিনার করেছি। 31 দফা নিয়ে এখানে একজন কৃষক থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র, একজন গার্মেন্টস কর্মী, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, সকলের কথাই সেখানে বলা হয়েছে। একটি দেশের পরিচালনা করার জন্য যা যা করণীয়, বিশেষ করে সারা পৃথিবী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে চলছে, সেখানে তথ্য প্রযুক্তিকে এগিয়ে নেওয়া হয়েছে। সেখানে কৃষকদেরকে কিভাবে আরো আমরা মোটিভেশন করতে পারি, কিভাবে আরো উন্নতি করতে পারি, সে কথা নিয়ে বলা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী, তার কথাও কিন্তু বলা হয়েছে। আমি মনে করি 31 দফা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ রহমতে দেশ, জাতি এবং আমরা এগিয়ে যাব। আপনি যে কথা বলেছেন তরুণদের মানে নিয়মিতের বাইরে যদি কাজ করে, সেটা আমি মনে করি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের সে কেউ তাকে স্থান দেবে না, আমি ব্যক্তিগতভাবে না। কারণ যেহেতু আমি একজন আইনজীবী, আমি সবসময় আইনের ভিতরেই আছি, আইন সকলের জন্য সমান। আমি মনে করব, আমার তরুণ দলকেও বলা আছে 41টা ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা বলা আছে, যদি আমার তরুণ দলের যদি কোনো কর্মী নীতির বাইরে থেকে কোনো কাজ করে, তাকে আমরা সাথে সাথে বহিষ্কার করব। আমরা বলছি স্থানীয় যারা আছেন আপনারা তাকে আমাদের কিছু জানাবেন, শুধু বহিষ্কার নয়, আমরা তাকে আইনের হাতে তুলে দিব। কারণ আমি একটা বুঝি, জনগণ সকল ক্ষমতার উৎস। আজকে জনগণের সাথে যদি আমি দুর্ব্যবহার করি, তার সাথে খারাপ ব্যবহার করলে আগামী দিন আমরা ভোটটা কিভাবে তার থেকে চাব? তাহলে আগামী দিন ভোট চাইতে গেলে তো বলবো যে ভাই আপনি 1 মাস আগে আপনি আমাদের সাথে দাবি করছেন, আমার সাথে দুর্ব্যবহার করেছেন। তাই বলবো আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়কের সাথে সুর মিলিয়ে বলবো, তিনি একটা বারে মেসেজ দিচ্ছেন, জনগণের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বারবার বলেছেন, জাতীয় ঐক্য ঠিক রাখতে হবে, দলকে এগিয়ে নিয়ে যাইতে হবে, জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা আমি বারে বারে বলবো, নীতির বাইরে কোনো কাজ করা যাবে না। যারাই নীতির বাইরে কাজ করবে, চাঁদাবাজি করবে, আমি মনে করি তারা বিএনপি নয়, তারা দেশ জাতির শত্রু, তাদেরকে সকলে ঢুকে তুলতে হবে। আমি এই মেসেজটা দিতে চাই, তরুণরাই দেশ গড়বে। আপনারা দেখেছেন 1971
এবং এই 2024 এসে তরুণরা কিভাবে এই বাংলাদেশকে রক্ষার জন্য, ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য দিন রাত নিরলসভাবে কাজ করেছে। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। তরুণরা এগিয়ে গেলে সমাজ, দেশ, জাতি সকলে এগিয়ে যাবে। তরুণরাই তো একদিন দেশের প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। তাই তরুণদের মেসেজ দিতে চাই, আপনারা আপনাদের, বিশেষ করে যারা বিএনপিকে বিশ্বাস করেন, যারা বিএনপি রাজনীতি করেন, এরা জনগণের আপদে বিপদ পাশে থাকবেন। এমন কাজকর্ম করবেন না যাতে জনগণ আমাদের প্রতি মনে কষ্ট পায়। তাদের কাছে যান, তাদের বাড়ি বাড়ি যান, তাদের কথা শুনুন, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ান। তাইলে তারাই আমাদেরকে ভোটটা দিবেন, আগামী দিনের আপনাদের কর্ণধার বানাবেন। তারাই আপনাকে খুঁজবে, আমরা তাদের খুঁজতে হবে না। যাই হোক, আমি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাথে সাথে 1971 সালে যারা যুদ্ধ করেছেন, 2024 সালে যারা যুদ্ধ করেছেন, দেশ রক্ষা যারা কাজ করছেন, যারা শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত করছি। তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না, তাদের পরিবার খোঁজ করা আমাদের নেওয়া উচিত। যাই হোক, আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নবগঠিত তরুণ দলের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই, যেটা হলো, আসুন আমরা দেশ জাতির কল্যাণ করি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আবহানে চাই তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, যিনি এরই মধ্যে তরুণদেরকে নিয়ে তো অনেক কাজ করার জন্য, বিশেষ করে যে চট্টগ্রামে বাঁশখালীতে এই তরুণ যে ড্রোন আবিষ্কার করছে, এই তাকে উদ্বুদ্ধ করার জন্য যুগ্ম মহাসচিবকে সেখানে পাঠিয়েছে। তাহলে তরুণদের নিয়ে তিনি ভাবেন, তরুণদের নিয়ে যে আগামী দিনে দেশ এগিয়ে যাবে এই বিষয় নিয়ে চিন্তা করেন এবং তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যেখানেই যে তরুণের মধ্যে একটা প্রতিভা লক্ষ্য করেন, সেখানেই দলের নেতৃবৃন্দ সেখানে ছুটে যান এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আমরা দেখছি যে 2024 সালে যে সরকার পতন আন্দোলনে সেখানে তরুণ দলের, বিশেষ করে তরুণদের যে একটা ভূমিকা, বিশাল এক ভূমিকা ছিল। এই ভূমিকাটি কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে যে বর্তমান দলীয় নেতৃত্বের অনেকেই এই বিষয়গুলিকে নিয়ে তেমন কিছু উল্লেখ না করলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাকে নিবিড়ভাবে লক্ষ্য করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো যখন আহতরা, এই আন্দোলনে আহতরা যখন চিকিৎসা সেবা পাচ্ছেন না, তখন তিনি দলের লোকদের পরামর্শ দেন তাদের সেবার জন্য, এগিয়ে আসার জন্য। আবার যখন দেখেন যে এই পরিবারটি যে নিঃস্ব হয়ে গেছে, তার উপার্জনশীল লোক মারা গিয়েছেন, তার জন্য তারেক রহমানের হাত অবারিত ভাবে এগিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা মনে করি যে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের যে আহ্বায়ক কমিটি, এই কমিটি আগামী দিনে যে এই কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তাদের প্রতি আস্থা রেখে তাদের যে অনুসারী যারা রয়েছেন তারা এই চট্টগ্রাম নগরীর এই সকল বিভিন্ন সমস্যাগুলো দেখবেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসবেন এবং দলের হাতকে শক্তিশালী করবেন। দর্শক, এখানেই আজকে আমরা শেষ করছি। এই জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের আলোচনার মধ্য দিয়ে
আগামীতে কথা হবে কোনো এক বিষয় নিয়ে। আমরা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার এই দলীয় কর্মকাণ্ড, এই জাতীয়তাবাদী দলের অন্য কোনো সংগঠনের কোনো এক বিষয় নিয়ে আলোচনা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।